ওই খালিদ বিন ওয়ালিদ তার দলবল নিয়ে তখন পিছন দিক থেকে এমন ভাবে হামলা শুরু করে দিল, মার তীর আর বল্লমের আঘাত মারতে থাকো, তরবারি দিয়ে আঘাত করতে থাকো। এখন মুসলমানেরা হঠাৎ করে পিছন দিক থেকে আঘাত শুরু হয়ে গেল। ইমাম বুখারী বলেন, কে কার উপরে আঘাত করে, কে কার উপরে আঘাত করে কেউ বলতে পারে না। হঠাৎ করে মুসলমানেরা হঠাৎ করে যখন দেখে আক্রমণ শুরু হয়ে গেল, প্রত্যেক সাহাবী যার যার অবস্থানে যাওয়া শুরু হয়ে গেল। আপনার আমার নবী, মায়ার নবী, দ্বীনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তো সেনাপতি, আমার নবী এক জায়গার মধ্যে দাঁড়ায় আছে। যখন দেখা যায় সাহাবীরা আস্তে আস্তে করে যার যার অবস্থানে যাইতেছে, এমনিতেই 10 জন সাহাবী ওরা বলে আমরা সঙ্গে সঙ্গে নবীর কাছে চলে গেলাম। 10 জন সাহাবী আমার নবীর কাছে চলে গেল, নবীকে ঘেরাও করে ফেলেছে। উদ্দেশ্য হইল বেঈমান কাফেররা যেন আমার নবীকে অতর্কিতভাবে হামলা করতে না পারে, বেঈমান কাফেররা যেন আমার নবীর শরীরে আঘাত করতে না পারে। 10 জন সাহাবী ওরা দাঁড়ায় আছে। এখন খালিদ বিন ওয়ালিদ এবং তার দলবল যখন এমন ভাবে আক্রমণ শুরু করে দিল, এখন মুসলমান নাই, শুধুমাত্র নবী এবং নবীর 10 জন সাহাবী এখানে দাঁড়ায় আছে। খালিদ বিন ওয়ালিদ কয়, মুহাম্মদকে যদি ধরতে হয় আগে সাহাবীদেরকে মারতে হবে। প্রথমে একজনকে তারা টার্গেট করলো, যার নাম তারা একজনকে টার্গেট করলো, একজন সাহাবী, যে সাহাবীর নাম কাতাদা। এই কাতাদাকে যখন তারা টার্গেট করলো, মারো তীর আর বল্লমের আঘাত। যখন এমন ভাবে আঘাত শুরু হয়ে গেল, সাহাবী ডাক দেয়া কয়, হুজুর টেনশন করবেন না, যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে, আপনার শরীরে একটা ফুলের টুকা লাগতে দিব না। সুবহানাল্লাহ করে কা। সাহাবী যখন এই কথা বলে নবীর সান্ত্বনা দেয়, তখন তারা প্রথমে একজন সাহাবীকে তারা শহীদ করে দিল। এইভাবে করে আরো 7 জন সাহাবীকে তারা শহীদ করে দিল। শুধুমাত্র 2 জন সাহাবী বাকি আছে। আর নবী কয়জন? 3 জন। একজনের নাম কাতাদা, আর একজনের নাম আবু দুজানা। এই কাতাদা আর আবু দুজানা, কাতাদা কয়, হুজুর টেনশন করবেন না, আমি আছি, আবু দুজানাও আছে। আপনার 8 জন সাহাবী আশিকে রাসূল কারে কয়, এই দেখেন আপনার 8 জন সাহাবী তাজা রক্ত বিলীন করে দিল, শরীর থেকে রক্ত, তাজা রক্ত বের হয়। ও আবু দুজানা, কাতাদা তো শাহাদাত বরণ করলেন। এবার আবু দুজানা উনি ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, আমি আবু দুজানা আছি, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি ততক্ষণ পর্যন্ত আপনার শরীরে একটা ফুলের টুকা লাগতে দিব না। এবার আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু চতুর্দিকে দৌড়ায়, ডানে বামে সামনে পিছনে, যেন তীরের আঘাত নবীর শরীরে না লাগে। এইভাবে করে হঠাৎ করে আবু দুজানাও শাহাদাতের পেয়ালা পান করলো। এবার শুধুমাত্র নবী আমার একা দাঁড়ায় আছে, আর কেউ নাই, কোনো সাহাবীরা নাই। এমনি খালিদ বিন ওয়ালিদ সে ডাক দেয়া কয়, এখনই আমাদের মিশন বাস্তবায়ন হবে। হে মুহাম্মদ, অনেক টার্গেটের উপরে তোকে পাইলাম, বাঁচানোর মালিককে আল্লাহ। হে মুহাম্মদ, এখন সুযোগ পাইলাম, আর হাত ছাড়া করব না। একটা বেঈমান পাথর দিয়ে আমার নবীর চেহারার মধ্যে ছেড়ে দিল। নবীর মাথার মধ্যে লোহার হেলমেট, এই লোহার হেলমেট ভেঙে লোহার একটা অংশ গিয়া কপালের মধ্যে বিদ্ধ হয়ে গেল। আরেকটা বেঈমান আরেকটা পাথর যখন ছুঁড়ে মারল, চেহারার মধ্যে আরেকটা লোহার অংশ গিয়ে ঢুকে গেল।
আরেকটা বেঈমান আমার নবীর চেহারা বরাবর আরেকটা পাথর মেরে দিল, নবীর দান মুবারক শহীদ হয়ে গেল। এই নবী এত মায়াবী নবী, এত বরকতের চেহারা, যে নবীর চেহারা এত সুন্দর, পূর্ণিমা চাঁদের চাইতেও আমার নবীর চেহারা আরো সুন্দর। এই চেহারার মধ্যে তিনটা আঘাত, এই চেহারার মধ্যে তিনটা জখম, নবীর চেহারা থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। এমন ভাবে রক্ত বের হইতেছে, রক্ত বের হতে হতে নবীর শরীরটা একেবারে দুর্বল হয়ে গেল। হঠাৎ করে নবী একটা গর্তের মধ্যে পড়ে গেল। ওইদিকে শয়তান সুযোগ পায়া মদিনার মধ্যে এলান করে দিয়েছে, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। সাহাবীরা পাগল পারা হয়ে গেল, যে নবীর জন্য সারা জীবন কষ্ট করলাম, এই নবী যদি না থাকে আমরা দুনিয়াতে থেকে লাভ নাই। নবী যদি না থাকে, নবীর চেহারা যদি না দেখতে পারি, আমরা দুনিয়াতে বেঁচে কোনো লাভ নাই। যে নবীর চেহারা দেখলে 3 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, এই বরকতে নবী যদি না থাকে আমরা থেকে লাভ নাই। হযরত ওমর বলে, কেউ যদি সংবাদ দেয় আমি তার গর্দান উড়িয়ে দিব। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, আমি নবীরে তালাশ করার জন্য বের হয়ে গেলাম, আমি তালাশ করতেছি। হযরত আলী আমার নবীকে তালাশ করতে করতে গিয়া দেখে একটা গর্তের মধ্যে আমার নবী পড়ে আছে। নবীর শরীরটা একটু দুর্বল, নবী একা একা দাঁড়াইতে পারে না। হযরত আলী কয়, আমি তাকায় দেখি নবীর শরীরটা এতই দুর্বল হয়ে গেল। নবী ডাক দেয়া কয়, আলী রে আমারে ধরো, একটু সোজা করো, আমি আমার সাহাবীদেরকে আমার চেহারাটা একটু দেখাই। সুবহানাল্লাহ করে কান। হযরত আলী কষ্ট করে নবীকে একটু সোজা করলেন। নবী ডাক দেয়া বললেন, ও আমার সাহাবীরা, আমি দুনিয়া থেকে বিদায় হই নাই, এখনো আমি নবী দুনিয়াতে জীবিত আছি। ও আলী, ভালো করে শোনো, আমি নবীর শরীর থেকে যে রক্ত ঝরাইল এই উহুদের ময়দানে ইসলাম কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে, এতে কোনো সন্দেহ না। যারা আমার রক্ত ঝরাইছে, আমি নবীর রক্ত ঝরাইছে, এই জমিনে ইসলাম কায়েম হবে, সন্দেহ নাই। সাহাবীরা দৌড়াই আইছে, আবু বকর দৌড়াই আসছেন। আবু বকর কয়, আমি আইসা দেখি অবস্থা তেমন একটা ভালো না, নবীর শরীর এতই দুর্বল। এখন এই যে 2টা লোহার অংশ, একদিকে দাঁত নাই, কপালে একটা, চেহারার মধ্যে একটা, এই লোহার অংশ কেমনে বের করা? লোহার অংশ এমন ভাবে গিয়ে ঢুকছে, যদি বের না করা হয় রক্ত যেভাবে পড়তেছে নবীর বাঁচালি দেখতো না। আবু বকর দাঁড়ায় চিন্তা করে কি করা যায়। হঠাৎ করে পিছন দিক থেকে একটা আওয়াজ দিল, আবু বকর একটু দাঁড়াও, আমাকে আসার মতো একটু সুযোগ করে দাও। হযরত আবু বকর বলেন, আমি তাকায় দেখি পিছন দিক থেকে যিনি ডাক দিয়েছেন ওনার নাম হইল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ জোরে কা। আবু উবাইদা কয়, আবু বকর একটু সুযোগ কি আমারে দিবা? নবীর চেহারা থেকে, নবীর কপাল থেকে লোহার অংশগুলি বের করার দায়িত্বটা আমারে দাও, আমি বের করব। প্রথমেই আবু উবাইদা ইবনে জাররাহ কয়, আমি নবীর চেহার কপালের মধ্যে যে লোহার অংশ এত শক্ত করে ধরলাম, কামড় দিয়া শক্ত করে ধরে এমন সজোরে একটা টান দিলাম, টান দিয়া লোহাও বের করলাম, আমার 2টা দাঁতও পড়ে গেল। চেহারার মধ্যে আরেকটা লোহার অংশ কামড় দিয়ে ধরলাম, শক্ত করে যখন ধরছি, ধরার পরে লোহার অংশ বের হয়ে গেল, আমার দাঁতও পড়ে গেল। নবী তখন ডাক দেয়া কয়, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি নবীর জন্য তোমার এত মায়া, এত দরদ, আমি নবীর জন্য তুমি এতই দেওয়ানা, আমি নবীর জন্য তুমি দান মুবারক শহীদ করছো। ও আবু উবাইদা শোনো, এই মুহূর্তে তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি নবী ঘোষণা দিলাম, আমি নবী ওয়াদা দিলাম, মরতে দেরি হবে, জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হবে না।
হে নবীর আদর্শ, নবীর প্রেম দিলের ভিতরে ঢুকাইতে হবে, জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় সহযোগিতা করতে হবে, তাহলে জান্নাতের আশা করা যায়। আল্লাহ দুই জিনিসের ওয়াদা দিয়েছেন, জান মাল, দুই জিনিস দিলে আমি আল্লাহ জান্নাত দিব। তো জান, আমরা তো ইসলামের জন্য জান দিব, এখন তো আর হঠাৎ করে গিয়ে নিজে নিজে ছুরিতে ফার মেরে মরে গেলে জান দিল হইতো না। দেশ সাহায্য করবে। একদল সাহাবায়ে কেরাম দাওয়াতের কাজে বের হইলেন, ইমানের দাওয়াত দিবেন। সফর করতেছেন, এক জায়গায় গিয়ে রাত্র হয়ে গেল, দাওয়াতের উদ্দেশ্যে ঘর থেকে বের হইলেন। পরামর্শ করলেন কি করা যায়। বলে আজকে রাত্রে তো অবস্থান না করলে যাওয়া সম্ভব না, কারণ রাত্রিবেলা হাঁটলাম, সুযোগ পাইয়া বেঈমান কাফেররা আমাদেরকে মারতে পারে, অতএব সফর না করে আজকে রাত্রিতেই জায়গাতেই অবস্থান করি। এটা জঙ্গল, এই জঙ্গলে আমরা অবস্থান করি। একজন সাহাবী উনি বলতেছেন সমস্যা নাই, আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিছি আজকের রাতটা এই জঙ্গলেই অবস্থান করব, তো আমি একটু কথা বলি। এই জঙ্গলে যত হিংস্র প্রাণী আছে তাদের সাথে আমি একটু কথা বলি। সুবহানাল্লাহ জোরে কয়। কি সেই কথা? বলে আমরা নবীর সাহাবীরা আজকে এই জঙ্গলের মধ্যে অবস্থান করব, যত হিংস্র প্রাণী আছো, বিষাক্ত যত প্রাণীগুলি আছো, সবাই যার যার পজিশনে বের হয়ে যাও। সময় দিলাম 1 ঘন্টা, এরপরে যদি কাউকে পাওয়া যায় তাহলে হত্যা করা হবে। কিতাবে লেখা হয় নবীজির সাহাবীদের এই কথার পাওয়ার এতই বেশি, বলতে দেরি হয়েছে, দেখা যায় জঙ্গল থেকে বাঘ তার বাচ্চা নিয়ে বের হওয়ার শুরু হয়ে গেছে। সিংহ তার বাচ্চা নিয়ে জঙ্গল থেকে বের হয়ে চলে যায়। সব হিংস্র প্রাণীগুলি জঙ্গল থেকে মুহূর্তের ভিতরে বের হয়ে গেল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও, দুনিয়ার সব তোমার কথা মানবে। তুমি আল্লাহর কথা মানো, তোমার কথা সব মাখলুকাতগুলি মানবে। এ ভাই, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন রাগী সাহাবী। হযরত ওমর মদিনার জমিনে দাঁড়ায় আছেন। এই অবস্থায় হঠাৎ করে মদিনার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। হযরত ওমর হাতের মধ্যে লাঠি, এই লাঠি দিয়ে জমিনের মধ্যে আঘাত করে বললেন থেমে যাও। হযরত ওমরের লাঠির আঘাত জমিনের মধ্যে যখন পড়ল, হযরত ওমর যখন বলছেন থেমে যাও, কারণ মদিনার জমিনের নিচে আমার নবী শুয়ে আছে, এই মাটির নিচে আমার নবী ঘুমায় আছে, আমার নবী জমিনের মধ্যে আছে, আমার নবীর কষ্ট হবে, সাবধান, নবীর সাথে বেয়াদবি করবি না। জমিনকে যখন হযরত ওমর এই কথা বলে আঘাত করলেন থেমে যাও, মুহূর্তের ভিতরে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। শুধু বন্ধ হয়েছে তা না, হযরত ওমরের যুগ শেষ, উসমানের যুগ শেষ, আলীর যুগ শেষ। এমন ভাবে এখনো পর্যন্ত মদিনার মধ্যে ভূমিকম্প হয় নাই। হযরত ওমরের জবানের পাওয়ার এত বেশি, হাতের মধ্যে এত পাওয়ার, হযরত ওমরের কথা ভূমিকম্প বন্ধ হয়ে গেল, মদিনার মধ্যে এখন আর ভূমিকম্প হয় না।
এ ভাই, নবীর সাহাবীরা কি পর্যন্ত আকর্ষণ ছিল? আমার জীবন দিব, আমার মাল দিব, আল্লাহ যদি জান্নাত দেয়, জান্নাত আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ আমি যদি জান্নাতি হতে পারি, আল্লাহর দিদার নসিব হবে। আল্লাহর দিদার যদি আমার নসিব হয়, দুনিয়াতে যে জিনিসের আশা করেছিলাম না, জান্নাতের ভিতরে সব আশা আল্লাহ পূরণ করবে। কারণ জান্নাতে হইলে আল্লাহর দিদার নসিব হবে। জান্নাতি বান্দাগুলি আল্লাহর নিজের চোখে দেখবে। তখন এই ক্ষমতা, এই পাওয়ার আল্লাহ বান্দাগুলির দান করবে। জান্নাতের আশায় ইয়া রাসূলুল্লাহ, শহীদ হইলে কি জান্নাত পাবো? বলে হ্যাঁ। মাল দিলে কি জান্নাত পাবো? বলে হ্যাঁ। আপনার আমার নবী, মায়ার নবী, মসজিদে নববীর মধ্যে বসা। নবী একটা আওয়াজ দিয়ে বলেন, আমার সাহাবী, এই সাহাবীর একটা হাত কেটে দেওয়া হইল। জাফরের এক হাত কাটা হয়ে গেল। নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, মসজিদের মধ্যে বসে বসে নবী আওয়াজ করে বলতেছে, আল্লাহর হাবিব বলেন, আমার চোখের সামল থেকে পর্দা উঠায় সরায় নেওয়া হইল, পর্দা উঠায় নেওয়া হইল। আমি সরাসরি জাফরকে মসজিদে নববীর মধ্যে বসে বসে জাফরকে আমি তাকায় দেখতেছি। যে জাফর ইসলামের জন্য যুদ্ধ করতেছে। নবীজি বলেন, আমার জাফর যুদ্ধ করতেছে, এক হাত কাটা হয়ে গেল। কিছু সময় পরে নবী আবার বললেন, জাফরের দুটো হাত কাটা হয়ে গেল। নবীজি কিছু সময় পরে আবার বললেন, আমার জাফর শাহাদতের পেয়ালা পান করেছে। আমার সাহাবী জাফর এই মুহূর্তে জান্নাতের মেহমান হয়ে গেছে। জাফর যখন দুনিয়ার জমিন থেকে বিদায়, আল্লাহর হাবিব বলেন, আব্দুর রহমান ইবনে রাওয়াহা জাফরের জান্ডা হাতের মধ্যে উঠায় নিলেন। নবীজি মসজিদে নববীর মধ্যে বসে বসে নবীর চোখের সামনে থেকে যখন পর্দা উঠায় নেওয়া হইল, নবীজি আমার বলতে শুরু করলেন, একজন যুবক সাহাবী, যে সাহাবীর বিবাহের আলোচনা চলতেছে। এমন সময় যুদ্ধের দামামা বেজে গেল। যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা, ইসলামের জন্য শহীদ হইবা, মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। এলান শুরু হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে গেল। ওই সাহাবীর মাত্র বিবাহের আলোচনা শুরু হইল, যুদ্ধের দামামা যখন বেজে গেল, সমস্ত সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে, ওই সাহাবীও আর দাঁড়ায় থাকেন নাই, প্রথম সারিতে গিয়ে দাঁড়ায় আছে। প্রথম সারিতে গিয়া তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে গেল, প্রথম সারিতে যুদ্ধ করতেছে। ওই সাহাবী যখন যুদ্ধ করে, হঠাৎ করে একটা বিমান তীর দিয়া হযরত সাদের গুরার মধ্যে তরবারি দিয়ে আঘাত করলো, তীর দিয়ে আঘাত করলো। গুরাটা দাঁড়ায় থাকতে পারে নাই, মুহূর্তের ভিতরে মাটির মধ্যে পড়ে গেল। হযরত সাদ উনি আর দাঁড়ায়, উনি আর শুয়ে থাকেন নাই। গুরা থেকে যখন পড়ে গেলেন, গুরাটা উঠতে পারে নাই। হযরত সাদ মুহূর্তের ভিতরে লাফ দিয়ে দাঁড়ায় গেছে।
হাতের কাপড় গুনি এইভাবে উপরের দিকে টানে, বাহু হঠাৎ করে দেখা গেল নবী আমার যুদ্ধের ময়দানে চতুর্দিকে হাঁটতেছে, চতুর্দিকে নবী সাহাবীদেরকে বলা করতেছে। হঠাৎ করে নবীর চেহারা গিয়া পড়লো সাদের দিকে, ওরে সাদ, তোমার না বিবাহের আলোচনা চলতেছে, এই মুহূর্তে তুমি কেন যুদ্ধের ময়দানে আসলে? এমনি সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা আর বাবা আপনার প্রতি কুরবান হোক। যাদের যুদ্ধের জামামা যখন বেজে গেল, আমি সাদ ঘরে আর বসে থাকতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ, কারণ যুদ্ধের ময়দানে এলান দেওয়া হয়েছে মরতে দেরি হবে, জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হবে না। আমি সাদ শুধুমাত্র দুনিয়াতে বিবাহ করব। এই মুহূর্তে যদি আমি শাহাদাত বরণ করতে পারি, জান্নাতের হুরদের সাথে আমার দেখা হবে, তাদের সাথে আমার মোকাবেলা হবে, তাদের সাথে আমার দেখা হবে, আমি আনন্দ বোধ করব। এমনি নবী কয়, ওরে সাদ, তোমার ভাগ্য বড় ভালো, তুমি এই মুহূর্তে তোমার কপাল বলো ভালো। ওরে সাদ, আমি নবীর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে নাও, তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। যদি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম মরতে দেরি হবে, জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হবে না। হযরত সাদ যুবক সাহাবী, মাত্র বিবাহের আলোচনা শুরু হলো। এমনি সাদ যখন নবীর জবান থেকে এই সুসংবাদটা শুনলো, যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করলে আল্লাহ জান্নাত দিবে, সাদ আর থেমে নাই, মুহূর্তের ভিতরে জাপ দিয়া যুদ্ধের ময়দানে একেবারে মধ্যখানে গিয়ে হাজির হয়ে গেল। এমন ভাবে যুদ্ধ করতেছে, হঠাৎ করে যুদ্ধ করতে করতে হযরত সাদ শাহাদতের পেয়ালা পান করলো। নবীর কাছে সংবাদ এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদ যুবক সাহাবী, ওই সাদ শাহাদতের পেয়ালা পান করেছে। নবী আমার দৌড়ায়া গেল, হযরত সাদ উনার মাথাটা ধরে আমার নবীর উরুর মধ্যে শোয়াইল। নবী উরুর মধ্যে শোয়াইয়া নবীর চোখ থেকে অনর্গল পানি বের হওয়া শুরু হয়ে গেল। আমার সাদ যুবক সাহাবী হঠাৎ করে এই মুহূর্তে শাহাদত বরণ করেছে। আমার সাদের রক্ত কত লাল, আমার সাদের রক্ত এই জন্য ইসলামের জন্য শহীদ করে দিল। আমি নবী যে ওয়াদা দিয়েছি, সাদ মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। নবী আমার সাদের চেহারা দেখে এমন ভাবে কান্না শুরু করলেন, কিতাবের ভিতর লেখা হয় নবীর চোখের পানি এমন ভাবে হযরত সাদের চেহারার মধ্যে পড়তেছে। সাদের বালো মাখা চেহারা, রক্ত মাখা চেহারা, নবীর চোখের পানি, এই পানির কারণে হযরত সাদের চেহারা, রক্ত চেহারা পরিষ্কার হওয়া শুরু হয়ে গেল। সাদের বালুকাময় চেহারা আস্তে আস্তে এইভাবে পরিষ্কার হতে লাগলো। নবীর চোখের পানি এত পরিমাণ কান্না করলেন, হঠাৎ করে আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে নবী আমার এই অবস্থায় হঠাৎ করে নবীর চেহারাটা ঘুরায় নিলেন। একজন সাহাবী বলে, আবু লুবাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদকে দেখি আপনি এত কান্না করলেন, হঠাৎ করে আপনি কান্না করলেন, আবার দেখা যায় হঠাৎ করে মুস্কি হাসি দিলেন, আবার চেহারা ঘুরায় নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবা কয়, হুজুর কি এমন অবস্থা বুঝতে পারলাম না, সাদকে দেখে আপনি এত কান্না করলেন, হঠাৎ করে কাঁদলেন, আবার হাসলেন, আবার চেহারা ঘুরায় নিলেন, কারণটা কি? নবীজি বলেন, আরে আবু লুবাবা শোনো, সাদের এই বিরহ দেখি আমি কান্না করেছি। আমার সাদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি তাকায় দেখি আমার সাদের রূহটা জান্নাতের ভিতরে হাঁটতেছে। সুবহানাল্লাহ, জোরে কান। এই জান্নাতের অবস্থা দেখে জান্নাতের নিয়ামত সাদের ভাগ্যে লেখা হয়ে গেছে।
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। যারা নেককার, যারা আল্লাহওয়ালা, যারা ইসলামের জন্য জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে যাদের জীবনটা বাজি রেখে সারাটা জীবন কষ্ট করে আল্লাহকে পাওয়ার জন্য, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ কয় তাদের জন্য আরামের জায়গা জান্নাত বানাইলাম। যে জান্নাতের ভিতরে আরামে এসে বান্দা জিন্দেগি কাটাবে, নাজ নিয়ামতের অভাব নাই। জান্নাতের ভিতরে নাজ নিয়ামত আমি আল্লাহ রাখলাম। শুধু আল্লাহ নবী বলেন, আরে আবুল বাবা আমার সাদ জান্নাতের মালিক দখল হয়ে গেল। এই আনন্দে আমি নবী মুস্কি হাসি নিলাম। শুধু তা না, চেহারা কেন ঘুরায় নিলাম জানো? আমার সাদ যখন জান্নাতের মেহমান হয়ে গেল, এমনিতেই সাদকে বরণ করার জন্যে জান্নাতি হুরগুলি এমন ভাবে দৌড়তে শুরু করলো, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমি সাদকে আগে বরণ করব, আমি সাদকে আগে বরণ করব। এইভাবে করে হুরদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আহলান সাহলান জানাবে। এই অবস্থায় যখন প্রতিযোগিতা করে এইভাবে হুররা যখন দৌড়তে আরম্ভ করলো, দৌড়তে দৌড়তে হঠাৎ করে তাদের পায়ে এই গোড়ালি আমি দেখে ফেললাম। তাদের পায়ের এই নুপুর পর্যন্ত আমি নবীর চেহারার মধ্যে, চোখের মধ্যে ভেসে উঠল। সঙ্গে সঙ্গে আমি নবীর চেহারা ফিরে নিলাম, কারণ এটা আমার সাদের অর্জনকৃত জান্নাত, এটা সাদের বিবি। এই জন্য আমি নবীর চেহারা ঘুরায় নিলাম। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহর ওয়াদা নবীর মাধ্যমে আল্লাহ জানায়া দেয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এরপরে আল্লাহ বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদাররা আল্লাহর রাস্তায় জিহাদ করে। শুধু তা না, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নিধন করে এবং নিজ মরে, মারে এবং মরে। সাহাবায়ে কেরামের গুণ নবী শুধু জানায় দিছে যুদ্ধের ময়দানে যাইতে হইব। ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে নিজের তাজা রক্ত বিলীন করতে হবে। প্রস্তুত আছো? বলে হ্যাঁ। ইসলামের প্রথম যুগে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, এই যুদ্ধের নাম বদরের যুদ্ধ। যে বদরের যুদ্ধে 313 জন সাহাবী আর হাজারের অধিক কাফিররা যখন যুদ্ধ করবে, নবী 313 জন সাহাবীকে নিয়ে বদরের ময়দানে গিয়ে উপস্থিত। যুদ্ধের ময়দানে তারা যুদ্ধ করবে। নবী কয় কোনো টেনশন নাই, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে, টেনশন নাই। এখন দেখা যায় এই যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী মাঠে গিয়ে যখন নামছে, আর এমন একটা কৌশল তারা অবলম্বন করছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ বদরের সাহাবীদেরকে সাহায্য করছেন। এই বদরের সাহাবীদের ভিতরে একজন সাহাবীর অবদান এমন ছিল আমার নবীর জন্য, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, নবীজি আমাদের সবাইকে নিয়ে গেছেন যুদ্ধ করার জন্য। আমরা সবাই যুদ্ধের ময়দানে গিয়ে উপস্থিত। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে। যুদ্ধ শুরু হওয়ার আগে নবী প্রত্যেককে স্থান নির্ধারণ করে দিলেন, তুমি জায়গার মধ্যে দাঁড়াইবা, তুমি জায়গার মধ্যে দাঁড়াইবা, এইভাবে যুদ্ধ করতে থাকবা। একটা সিরিয়াল ধরায় দিলেন নবীজি।
আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমাকে একটা স্থান নির্ধারণ করে দিলেন, আমি আমার স্থানের মধ্যে দাঁড়ায়া যুদ্ধ করতেছি। সমস্ত সাহাবীরা যুদ্ধের মধ্যে ব্যস্ত হয়ে গেল। আমার নবী এক জায়গার মধ্যে দাঁড়ায় আছে। আমি আবু উবাইদা আমার নবীকে বারবার ফলো করতেছি, আমার নবীকে বারবার তাকায় দেখি। কেন দেখি? যদি হঠাৎ করে কোনো বিমান আমার নবীর শরীরে কেউ আঘাত করে, আমি আবু উবাইদা জীবিত থাকতে নবীর শরীরে কেউ আঘাত করতে পারবে না। নবী এক জায়গার মধ্যে দাঁড়ানো আছে, আমি নবীকে ফলো করতেছি। এমন সময় আমি তাকায়া দেখে হঠাৎ করে একটা বিমান তরবারি নিয়ে আমার নবীর দিকে দৌড়ায় আসতেছে। আমি আবু উবাইদা ইবনুল জাররাহ আর দেরি করে নাই, আমি আমার স্থান ছেড়ে দিয়া নবীর সামনে গিয়ে এইভাবে দাঁড়ায় গেলাম। তরবারিটা হাতের মধ্যে যখন নবীর সামনে দাঁড়াইলাম, ওই বিমান আমার নবীকে আঘাত করতে পারে নাই। আমাকে দেখার পরে লোকটা চলে গেল। আমি তাকে বলে দিলাম, প্রথমবারের মতো আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি কিন্তু আমার খুব কাছের মানুষ, এরপর প্রথমবারের মতো ছেড়ে দিলাম, সাবধান, আমার সামনে আমার নবীরে আঘাত করবা, এটা কখনো সম্ভব হতে পারে না। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি চলে গেলাম, আমার স্থানের মধ্যে চলে গেলাম। যুদ্ধ চলতেছে, নবীও দাঁড়ায় আছে। আবার হঠাৎ করে ওই বিমান আবার টার্গেট নিয়ে আমার নবীকে মারার জন্য তরবারি নিয়ে যখন দৌড় মারছে, আমিও আর দাঁড়ায় থাকি নাই, আমি দৌড় দিয়া নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেলাম। যখন দাঁড়াইলাম, এই লোকটা আমার নবীর শরীরে আঘাত করতে পারে নাই। আমি যখন সামনে দাঁড়ায় গেলাম, লোকটা আমার কাছে বড় পরিচিত। দ্বিতীয়বারের মতো আমি তাকে ছেড়ে দিলাম। শোনো, তৃতীয়বারের মতো যদি আবার আসো, তাহলে গর্দান নিয়ে যাইতে পারবা না, গর্দান থেকে মাথা আলাদা করে দিব, বডি থেকে মাথা আলাদা হয়ে যাবে। যাও, দ্বিতীয়বারের মতো ক্ষমা করে দিলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, নবী আমার জায়গার মধ্যে দাঁড়ায় আছেন, আমি আমার স্থানের মধ্যে চলে গেলাম। যুদ্ধ চলতেছে, সমস্ত সাহাবীরা যুদ্ধ করতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ কয়, এবার আমি তাকায়া দেখি, আমি নজর করে দেখি যে লোকটা আমার নবীকে একবার দুইবার দৌড়ায় আসছে মারার জন্য, এখন তৃতীয় নম্বর বার এমন ভাবে প্রস্তুতি নিয়ে আসতেছে, হয়তোবা সে মরবে আর না হয় আমার নবীকে মারবে। এই টার্গেট নিয়ে যখন তরবারি হাতে নিয়ে আমার নবীর দিকে দৌড়ায় আসতেছে, আমি আর দাঁড়ায় থাকি নাই। মুহূর্তের ভিতরে আমি আমার নবীর সামনে গিয়ে যখন দাঁড়াবো, আমি তাকায় দেখি এই লোকটা তরবারি নিয়ে যখন আমার নবীর শরীরে আঘাত করবি, আমি দেরি করি নাই, আমার তরবারিটা টান দিয়ে যখন বের করলাম, লোকটাকে যখন আমি আঘাত করব, আশ্চর্য কথা, আমি যখন তরবারি বের করলাম, আমি তাকায় দেখি রে, কে যেন আমার হাত থেকে তরবারিটা টান দিয়ে নিয়ে গেল। টান দিয়ে নিয়ে ওই বিমানটাকে এমন ভাবে সজোরে একটা আঘাত করেছে, আমি তাকায় দেখি ওই বিমানের মাথাটা তার দেহ থেকে 40 হাত দূরে গিয়ে ছিটকায়া পড়ছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি শুধুমাত্র তরবারি বের করলাম, আঘাত করার জন্য কে যেন টান দিয়ে নিয়ে গেল। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। যুদ্ধ যখন শেষ, নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধের ময়দানে যে সমস্ত বড় বড় লিডাররা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জাহান্নামের টিকিট নিয়ে, আবু জেহেল বড় বড় লিডাররা বদরের যুদ্ধে মারা গেছে জাহান্নামের টিকিট লিয়া, এদেরকে একত্রিত করো। সাহাবীরা বিমান কাফির গুলিল্লাহ যখন একত্রিত করতেছে, এমন সময় এক ব্যক্তির দেহ আছে, বডি আছে, কিন্তু মাথা নাই। দৌড়ে এসে নবীর কাছে, হুজুর, এক লোকের বডি ভরা আছে কিন্তু মাথা নাই, পাওয়া যায় না।
নবী কই গিয়ে কুজ্জা বার করো, কই গিয়া পড়ছে দেখো। সাহাবী বলেন আমি তালাশ করতে করতে প্রায় 40 হাত দূরে গিয়ে দেখি এই লোকটার মাথাটা পড়ে আছে। নবী বলেন তার বডির সাথে লাগাইয়া দাও। গর্দানের সাথে যখন মাথাটা লাগাই দিছে এমনি দেখে নবী কয় এই লোকটা আর কেউ না, এই লোকটা হইল আবু উবাইদা ইবনুল জাররার জন্মদাতা পিতা। আবু উবাইদা ইবনুল জাররার জন্মদাতা বাবা। যে আবু উবাইদা ইবনুল জাররার নবীর জন্য বাবাকেও ছাড় দেয় নাই, একবার দুইবার সুযোগ দিছেন, তৃতীয়বারের মতো আর সুযোগ দেন নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ কয় আমি মাত্র তরবারিটা বের করছি মারবো, কাফের বাবাকে মারবো, কে যেন টান দিয়ে নিয়ে এমন সদূরে আঘাত করছে 40 হাত দূরে গিয়ে মাথা পড়ছে। তখন নবী কয় এই আঘাতটা কে করছে? এইভাবে কি কেউ কাউরে মারে? কে মারছো? সমস্ত সাহাবীরা হুজুর আমি মারি নাই, আমি মারি নাই। সিরিয়াল আইসা আবু উবাইদা ইবনুল জাররাহ তুমি মারছো? বলে হুজুর আশ্চর্য কথা, আমি যেই জায়গার মধ্যে দাঁড়ায় যুদ্ধ করতেছিলাম আমি বারবার আপনার চেহারার দিকে তাকাই, মজা লাগে। নবীর চেহারা যতই দেখি ততই ভালো লাগে। আমি যুদ্ধের ময়দান থেকে বারবার আপনার দিকে তাকাই, দেখি একটা বেঈমান আমার এই কাফির বাবা আপনাকে মারার জন্য প্রথমবার দৌড়াইয়া গেছে, আমিও দৌড় মারে আপনার সামনে গিয়ে দাঁড়াইলাম, আপনাকে মারতে পারে নাই। দ্বিতীয়বারও আমার বাবারে আমি সুযোগ দিছি, শোনা আপনি আমার খুব কাছের মানুষ, নবীকে এইভাবে আঘাত করবেন আমি বরদাস্ত করতে পারবো না। তৃতীয়বারের মতো আমি তাকায়া দেখি এই লোকটা এমন ভাবে আসতেছে হয়তোবা সে মরবে না হয় আপনারা মারবে। এই টার্গেট নিয়ে যখন তরবারি বের করে আপনাকে মারার জন্য তরবারি বের করছে, আমিও দেরি করি নাই, সাথে সাথে আমিও তরবারি বের করলাম, আঘাত করব। হঠাৎ করে দেখি কে যেন টান দিয়ে আমার হাত থেকে নিয়ে গেল, এমন সজোরে একটা আঘাত করছে 40 হাত দূরে গিয়ে মাথা ছিটকে পড়ছে। নবী কয় ও আবু উবাইদা ইবনুল জাররাহ আমি নবীর জন্য তোর এত মায়া এত মহাব্বা, তুই শুধু উসিলা করছো, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তোর সাহায্য করছে। এখন একটা এলান শুরু হয়ে গেছে, দেখছো বাবার হাতে ছেলের হাতে বাবা কুল, এটার নাম কি ইসলাম? এটার নাম কি তার ধর্ম? মুহাম্মদ এটা কি ধর্ম যে ছেলের হাতে বাবা কুল? যখন হাসি ঠাট্টা শুরু করে দিছে তখন আমার আল্লাহ আয়াত নাজিল করে দিছে, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ কয় ও নবী আপনি খুঁজে পাবেন না, এমন কোন মুমিনকে আপনি খুঁজে পাবেন না যেই মুমিনের সামনে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে। যদিও এই লোকটার আপন বাবা হয়, আপন ভাই হয়, বন্ধু বান্ধব হয়, এই লোকটার সামনে ইমানদারের সামনে নবীকে গালি দিবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, ইমানদার বরদাস্ত করতে পারবে না। ও নবী আমার আবু উবাইদা ইবনুল জাররাহ যে কাজটা করেছে এই কাজটাই হলো একজন ইমানদারের কাজ। সুবহানাল্লাহ আয়াত নাযিল করে দিছে। তখন তো আর কেউ আবু উবাইদা ইবনুল জাররাহকে দোষী করার কোনো সুযোগ নাই। আবু উবাইদা ইবনুল জাররাহর পক্ষে কে? স্বয়ং আল্লাহ। কিতাবের ভিতরে লেখা হয় বদর যুদ্ধ শেষ হইতে না হইতেই উহুদের যুদ্ধের জন্য বেঈমান কাফেররা প্রস্তুতি গ্রহণ করলো। বুখারী শরীফের বর্ণনায় 1 বছর ঘুরতে না ঘুরতেই বেঈমান কাফেররা ওরা পরামর্শ করলো হয়তোবা মুহাম্মদকে মারবো না হয় তার দলবল যা আছে সব মেরে ফেলবো। কারণ হলো আমাদের বড় বড় নেতা, আমাদের বাবা, আমাদের চাচা, আমাদের গোষ্ঠীর বড় বড় নেতাদেরকে
মুহাম্মদ এবং তার বাহিনী মুসলমান সাহাবীরা মেরে ফেলেছে, তাদের প্রতিশোধ নেওয়া লাগবে। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমাম বুখারী বলেন, বছর ঘুরতে না ঘুরতেই তারা প্রস্তুতি নিয়ে উহুদের ময়দানের দিকে যখন তারা আসতে শুরু করলো, নবীর কাছে সংবাদ চলে আসলো। আল্লাহ জানায়া দিলেন, ওগো নবী, ওরা যুদ্ধ করার জন্য আপনাদের দিকে আসতেছে, আপনিও প্রস্তুতি গ্রহণ করেন। এমনিতেই নবী আমার সংবাদ পাওয়ার পরে মুহূর্তের ভিতরে 1000 একটা বাহিনী তৈরি করে নিলেন। ইমাম বুখারী বলেন, 1000 বাহিনী তৈরি করে আমার নবী সুদূর উহুদের ময়দানের দিকে যাবেন, রওনা হয়ে গেলেন। কিছু দূর চলে যাওয়ার পরে তাকায়া দেখে পিছন দিক থেকে 300 মুনাফিক মার্কা মুসলমান, ওরা পিছন দিক থেকে চলে গেল। নবী কয়, ওরে আমার সাহাবীরা শোনো, ইসলামের পিছন দিক থেকে যদি মুনাফিকরা চলে যায়, এতে ইসলামের কোনো ক্ষতি হবে না, কারণ ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সঙ্গী। তোমরা ভয় পাইবা না, চলো ইসলামের জন্য জীবন দিবা, প্রয়োজনে শাহাদাত বরণ করবা, কারণ আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিজের জীবন যদি দিতে পারো জান্নাত পেয়ে যাইবা, মরলেও লাভ, বাঁচলেও লাভ। সুবহানাল্লাহ জোরে কান, মরলেও লাভ, বাঁচলেও লাভ। চলো যুদ্ধের ময়দানে চলো। এবার 700 সাহাবীদেরকে নিয়ে নবী সুদূর উহুদের ময়দানে গিয়ে ঢুকে গেলেন। ইমাম বুখারী বলেন, এখান থেকে 50 জন সাহাবীকে আলাদা করে নিলেন। নবী তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা তীর নিক্ষেপ করতে পারো, তোমরা তীর নিক্ষেপের বেলায় বড় পারদর্শী। ওই যে রুমা পর্বত, পিছন দিক থেকে বিমান কাফেররা যেন আমাদেরকে আঘাত করতে না পারে, তোমরা এখানে দাঁড়ায় থাকবা। রুমা পর্বতে এই সুড়ঙ্গতে তোমরা দাঁড়ায় থাকবা, যেন বিমান কাফেররা অতর্কিতভাবে আমাদেরকে হামলা করতে না পারে। এবার 650 জন সাহাবীকে নবী নিজে সেনাপতির দায়িত্ব পালন করতেছে। নবীর মাথার মধ্যে লোহার হেলমেট। নবীজি 650 জন সাহাবীকে যুদ্ধ করার জন্য প্রত্যেককে স্থান নির্ধারণ করে দিলেন। তুমি এই জায়গার মধ্যে দাঁড়াইবা, তুমি এই জায়গার মধ্যে দাঁড়াইবা। আবু উবাইদা ইবনে জাররাহ কয়, নবী আমারও একটা জায়গা দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। যুদ্ধ শুরু হইল। প্রাথমিক ইমাম বুখারী বলেন, মুসলমানরা এমন ভাবে বেঈমান কাফেরদের উপরে ঝাঁপায় পড়ছে, ওরা মুহূর্তের ভিতরে পলায়ন করছে। মালগুলি তো গনিমতের মাল দেখে ওরা সবাই পলায়ন করছে। মুসলমানেরা মনে করছে প্রাথমিক অবস্থায় হইতে পারে হেরা পরাজিত হইয়া একেবারে চলে গেছে, ওরা গনিমতের মাল নেওয়ার জন্য মুসলমানরা ব্যস্ত হয়ে গেছে। সবাই কার আগে কে গনিমতের মাল নিব, কারণ যুদ্ধ তো শেষ। সাহাবীরা মনে করছে যুদ্ধ তো শেষ, কার আগে কে গনিমতের মাল নিবে। ওই যে রুমা পর্বতে আরো 50 জন সাহাবী, নবী তাদেরকে বলছিলেন, মুসলমানদের জয় হোক অথবা পরাজয় হোক, তোমরা কিন্তু স্থান ছাড়বা না। এই কথাটি ওই সাহাবীদের ভিতরে অনেকেই মানছে, অনেকে মানে নাই। কয়েকজন সাহাবী ব্যতীত বাকি সব সাহাবীরা চলে আসছে। এখন এই কাফেরদের ভিতরে তখনও তিনি মুসলমান হন নাই। ওনার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ তখনও তিনি মুসলমান হন নাই, এর পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন। এই খালিদ বিন ওয়ালিদ খুব বিচক্ষণ একজন ব্যক্তি ছিল। এই খালিদ বিন ওয়ালিদ কয়, শোনো, মুসলমানরা আমাদেরকে বারবার খালি আঘাত করে। গত বছরও আমাদের বড় বড় নেতা, আমাদের বাপ দাদাকে ওরা মেরে ফেললো। আজও আমরা উহুদের যুদ্ধের ময়দানে আসলাম, ওরা আমাদেরকে বিতাড়িত করে দিল। শোনো, তোমরা এই মুহূর্তে যদি বাড়িতে যাও, কেমনি গিয়ে মুখ দেখাইবে? বারবার মার খেয়ে বাড়িতে যাইবা, এটা তো সম্ভব হবে না। তবে শোনো, আমার একটা কৌশল আছে। আমার সাথে কে কে আসবা, আমার সাথে শুধু থাকবা, কাজ করব আমি। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ, ইমাম বুখারী বলেন, মুহূর্তের ভিতরে সে একটা দল তৈরি করে নিছে। দল যখন তৈরি করে নিল, কয়েকজন যুবক তার সঙ্গে হয়ে গেল। এমনি খালিদ বিন ওয়ালিদ খুব বিচক্ষণ ছিল। এ চিন্তা করে যে মুসলমানদেরকে সরাসরি সামনাসামনি তো মারা দিত না, পিছন দিক থেকে গিয়ে আক্রমণ করতে হইব। পিছন দিক কোনটা? ওই যে রুমা পর্বত। ইকানো গিয়া দেহে মাত্র 10 জন সাহাবী, বাকি এরা নাই। এমনি খালিদ বিন ওয়ালিদ কয়, মুহূর্তের ভিতরে সব তীরে মেরে ফেল।
এমনি তীর আর বল্লমের আঘাত একের পর এক আঘাত আনতে আনতে এখানে যে সমস্ত সাহাবীরা ছিল সবাই শাহাদত বরণ করছে। এখন রাস্তা ফাঁকা, পিছন দিক থেকে সবাই গনিমতের মাল নেওয়ার লেগে পাগল ব্যস্ত। এইদিকে পিছন দিক থেকে খালিদ বিন ওলীদ এবং তার দলবল আসতেছে। ইমাম বুখারী বলেন